হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আশফিস কিচেন। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে নতুন রাঁধুনিরা খুব সহজে মুরগির মাংসের ঝোল রান্না করতে পারবেন। আমার রেসিপি দেখে যে কোনো মুরগি, কবুতর, কোয়েল পাখির মাংস নতুন রাঁধুনিরা এভাবে রান্না করে নিতে পারবেন। খেতে পারবেন গরম গরম ভাত, পোলাও অথবা রুটির সঙ্গেও। তাহলে দেরি না করে আসুন ঝটপট দেখে নিই কীভাবে রান্না করা যায় সুস্বাদু এই রেসিপিটি। আজকের এই রেসিপি তৈরি করার জন্য মশলা হিসেবে আমি নিয়েছি 1 বাটি পরিমাণ পেঁয়াজ কুচি, লবণ পরিমাণ মতো, জিরা গুঁড়া, ধনে গুঁড়া, হলুদ, মরিচের গুঁড়া, গরম মশলা, আদা বাটা, রসুন বাটা। এবার 1 কেজি পরিমাণ একটি মুরগি পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। মাংসগুলোকে এবার মশলাগুলোকে রেডি করে নিচ্ছি। একটি বাটিতে মরিচের গুঁড়া, লবণ, হলুদের গুঁড়া, গরম মশলা সহ সব উপাদানগুলো মিশিয়ে নেব। মিশিয়ে এক পরিমাণ পানিতে ভালো করে গুলে নেব। তাহলে মশলাটা খেতে বেশি সুস্বাদু হয় আর বাটা মশলার মতো স্বাদ পাওয়া যায়। আমি গরম মশলাটাকে দারচিনি, এলাচ, জয়ত্রী সহ সব উপাদানগুলোকে একটু তেলে ভেজে নিয়েছি, তারপর গুঁড়ো করে নিয়েছি। তাহলে গরম মশলার যে ফ্লেভারটা ভালো আসে এবং দাঁতের নিচেও পড়বে না। এবার 1 কাপ পানিতে একটি চামচের সাহায্যে ভালো করে গুলে নিব এবং নাড়াচাড়া করে মিশিয়ে আমি এটা মশলা হিসেবে ব্যবহার করব। আপনারা চাইলে এভাবে ব্যবহার করতে পারেন অথবা চাইলে অ্যাভয়েডও করতে পারেন। সব মশলাগুলো বাটিতে নেওয়ার পর এবার একটি চামচের সাহায্যে নাড়াচাড়া করে এভাবে কিছুক্ষণ রেখে দিব। 5 মিনিটের মতো রেখে দিলেই মশলাটা একদম স্মুথ হয়ে যাবে এবং আমরা যখন তরকারিতে ব্যবহার করব এটার টেস্ট বহুগুণে বেড়ে যাবে। এবার রান্না শুরুর পালা। রান্না শুরু করার জন্য আমি নিয়ে নিচ্ছি চুলায় একটি প্যান। পরিষ্কার একটি প্যান চুলায় বসিয়ে ভালো করে প্যানটাকে প্রথমে গরম করে নিতে হবে, কোনো পানি যেন না থাকে। এবার আমি এখানে ব্যবহার করছি সানফ্লাওয়ার অয়েল 3 চামচ পরিমাণ। তেল ভালো মতো গরম হওয়ার পর এখানে একে একে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। 1 বাটি পরিমাণ পেঁয়াজ এখানে ব্যবহার করছি। পেঁয়াজের পরিমাণ একটু বাড়িয়ে দিলে খেতে ভালো লাগে, আর যদি আপনারা চান পেঁয়াজ পেস্ট করে দিলেও সেক্ষেত্রে টেস্ট আরও বহুগুণে বেড়ে যায়। এবার পেঁয়াজটা একটু গোল্ডেন করে ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা। রসুন বাটা 2 চামচ পরিমাণ আর আদা বাটা 1 চামচ পরিমাণ। আমি 4 চামচ হিসাব করে ব্যবহার করছি। এবার পেঁয়াজ আর রসুন বাটা, আদা বাটা একটু গোল্ডেন কালার যখন হয়ে আসবে এখানে একে একে আমি যে বাকি মশলাগুলো রেডি করে রেখেছিলাম এই মশলাটা দিয়ে দিব। আর পেঁয়াজ যেন পুড়ে না যায় বা খুব বেশি ভাজি করার দরকার নেই, একটু কালারটা চেঞ্জ হলে আমরা মশলাগুলো দিয়ে দিতে পারি। আর মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে নিব। এবার যেহেতু কালারটা অনেকটা চেঞ্জ হয়ে এসেছে আমি এখানে মশলাগুলো দিয়ে মশলাটা ভালো মতো কষিয়ে নেব। এই পেঁয়াজ এবং মশলার যেই রান্না এর উপরে নির্ভর করেই কিন্তু আমাদের রান্নার স্বাদটা বেড়ে যায়। আর মাছ, মাংস এগুলো যদি আমরা ভালো মতো মশলাটা না কষাই তাহলে কিন্তু খেতে ভালো লাগে না। আমি সব মশলাগুলো দেওয়ার পর এইভাবে আরও কিছুক্ষণ ভালো করে জাল করে নিব। মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে, আমি একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি যেই পরিষ্কার করে রাখা মুরগির টুকরোগুলো এই মাংসগুলো এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না এক্সট্রা পানিটা শুকিয়ে যায় আর মশলাটা মুরগির ভিতরে ঢুকে যায়। ভালো মতো কষানো না হলে কিন্তু আমাদের মাংসটা খেতে মোটেই ভালো লাগবে না। তাই খুব ভালো করে নাড়াচাড়া করে যতক্ষণ পর্যন্ত না মশলাটা ভিতরে ঢুকে যায় ততক্ষণ পর্যন্ত আমাদের মাংসটা কষিয়ে নিতে হবে। আর এক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে যেন মাংসটা তলায় না লেগে যায়। প্রথম দিকে একটু হাই হিট আমরা করে রাখতে পারি আর শেষের দিকে চুলার আঁচটা আমরা কমিয়ে দিব, কারণ মুরগি থেকে কিন্তু কিছুটা পানি বের হয়ে আসবে। তাই মুরগি কষানোর সময় আমরা অনেক বেশি পানি ব্যবহার করব না। এবার একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ওয়েট করব যতক্ষণ পর্যন্ত না কষানো হয়। এভাবে 5 থেকে 10 মিনিট মুরগিটা কষানো হয়ে গেছে।
ঢাকনা উল্টে আমরা মাঝে মাঝে একটু নেড়ে নিব। আর যেহেতু পানি বেরিয়ে গেছে, এই পানিটা শুকানো পর্যন্ত আমরা অপেক্ষা করব। এবং মুরগিটা যদি একটু মাঝে মাঝে আমরা নাড়াচাড়া করে পানিটা শুকিয়ে নিই, আবার একটু ভাজা ভাজা করে নিই, তাহলে কিন্তু টেস্ট আরও বহুগুণে বেড়ে যাবে। এভাবে আমরা একটু নাড়াচাড়া করে নিলাম। আর যতক্ষণ পর্যন্ত পানি শুকায় ততক্ষণ পর্যন্ত আমরা ওয়েট করব। মুরগিটা নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি, নিচে পানি অনেকটাই শুকিয়ে গেছে। তারপরে যতক্ষণ পর্যন্ত না ভালো মতো আরও কষে ততক্ষণ পর্যন্ত আমরা এভাবে নাড়াচাড়া করে নিব। এভাবে একটু ভাজা ভাজা করে যখন একদম সম্পূর্ণ শুকিয়ে যাবে তখন আমরা এখানে ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি। আমরা যদি খুব বেশি পরিমাণ ঝোল খেতে চাই পানির পরিমাণটা বাড়িয়ে দিতে পারি, আর যদি আমরা মাখা মাখা খেতে চাই পানির পরিমাণটা কমিয়ে দিতে পারি। এখানে 2 থেকে 3 গ্লাস পরিমাণ পানি আমরা দিয়ে দিতে পারি। দিয়ে চুলার আঁচটা হাই হিটে করে আরও 15 মিনিট আমরা এভাবে রান্না করে নিব। আর একটু নাড়াচাড়া করে দিব যেন প্রত্যেকটা অংশে সমানভাবে মশলা, পানি এগুলো লাগে। চুলার আঁচটাও খেয়াল রাখবো যেন ভালো মতো সেদ্ধ হতে পারে। এবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এভাবে 10 থেকে 15 মিনিট খুব ভালো করে সেদ্ধ করে মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে নিচ্ছি যেন প্রত্যেকটা অংশে ভালো মতো রান্না হয়। আর ঝোল যেহেতু আছে অনেকটাই, আমরা আরেকটু মাখা মাখা হওয়া পর্যন্ত অপেক্ষা করব এবং আরও কিছুক্ষণ রান্না করে নেব। 10-15 মিনিট পর যখন রান্না হয়ে গেছে, মাংসটাও সেদ্ধ হয়ে গেছে এবং ঝোলটাও মাখা মাখা হয়ে গেছে, এ পর্যায়ে আমরা এখন চুলাটা বন্ধ করে নামিয়ে নিতে পারি। আর বন্ধ করার আগে আমরা এখানে 1 চামচ পরিমাণ ঘি দিয়ে দিতে পারি, অথবা জিরার গুঁড়া উপরে ছিটিয়ে দিতে পারি। এবার আসবো, যারা ধনেপাতা খেতে চান তারা উপরে ধনেপাতা ছড়িয়ে দিতে চান, অথবা কাঁচামরিচ ছড়িয়ে দিতে পারেন। এভাবে সহজেই রেডি হয়ে গেল মুরগির মাংসের ঝোল। আমরা যেহেতু ঝোল ঝোল খাবো, তাই আজকে আমরা চুলাটা বন্ধ করে নামিয়ে নেব। রান্না শেষে চুলাটা বন্ধ করে নামিয়ে নিলাম। আর পছন্দ মতো একটি ডিশে আমরা সার্ভ করে নেব। এভাবে মাখা মাখা অবস্থায় খেতে কিন্তু ভালো লাগবে মুরগির ঝোল। আর আমরা যদি একদম বেশি পানি দিয়ে রাখি সেক্ষেত্রে কিন্তু ভালো লাগবে না। খুব সহজেই রেডি হয়ে গেল সুস্বাদু মুরগির মাংস। এভাবে মুরগির মাংস নতুন রাঁধুনিরা রান্না করে নিতে পারেন ঝটপট, আর খেতে পারেন গরম গরম ভাত, পোলাওয়ের সঙ্গে। আমার ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। বেশি বেশি লাইক এবং শেয়ার করবেন। দেশ বিদেশের বিভিন্ন ধরনের রান্না দেখতে চোখ রাখুন আজফিস কিচেনে। আমাদের সঙ্গে থাকার জন্য এবং ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।